দামি দামি রেস্টুরেন্ট আছে কলকাতায়, আছে না নাই? ভালো ভালো আপনার আমি নিয়ে আছে, সিরাজ হোটেল আছে, ওদের কাছে ভিড় নাই। কিন্তু 30 টাকায় 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা সিদ্ধ ডিম, 30 টাকা। যাতে হয় না ট্রেন টিকিট। বলছে ভোর 5টা থেকে 200 জনের লাইন। ডিজাইন আরো শুনবেন, কালকেই আপনি অঙ্কুরহাটি বাজারে ছিঁড়া আন্ডার প্যান্ট পরে চা বিক্রি করুন, গোটা কলকাতা আপনার কাছে খেতে হয়। বলে দেখতে যাই, শালা ছিঁড়া আন্ডার প্যান্ট আর মাথায় একটা চশমা রাখবেন, আর মাথায় অর্ধেকটা চুন লেপে দেন, দিয়ে চা তৈরি করুন। ইঁদুর মারা বিষ দিয়ে চা করলে খেয়ে যাবে। এটা কিয়ামতের আলামত। নারীরা নগ্নতা বাড়াবে। আজকে মডেলিং হচ্ছে, ছোট পোশাক পরাটাকে মডেলিং বলছে নারীরা। আল্লাহর কসম করে বলছি, কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, রাসূলের হাদিস, আল্লাহ নবীর এবং সাহাবীদের বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেনি। আপনি শুনেলেন, যাদের মনে হচ্ছে ফেসবুকে দেখে শাহরুখ খানের বয়স কত? কে বললে 55? 59। আচ্ছা, 59 বছরে সে যুবক হয় না বুড়ো হয়? বুড়ো। কিন্তু ফিল্মে, মোবাইলে দেখুন, মেকআপ করে ফটো দিচ্ছে, মনে হচ্ছে 30 থেকে 35 বছরের যুবক। ঠিক কিনা কথা বলে? 30-35 বছরের যুবক মনে হচ্ছে। ওইটার নাম হচ্ছে মেকআপ। কোয়ালিটি সব জায়গায় আছে। আমাদের মুলাকাতও নাই, আমাদের কোয়ালিটিও নাই। কি বুঝলেন? আমাদের মুলাকাতও নাই, কোয়ালিটিও নাই। আর আল্লাহর কৃপায় যতদিন জলসা করছি আর মৃত্যুকাল পর্যন্ত করব, কারো মুখ তাকিয়ে বয়ান করব। কেউ যদি কোটি টাকা দেয় আমার মাদ্রাসায়, আর সে যদি সুদখোর হয়, আল্লাহর কসম তাকে বসিয়ে সুদের বিরুদ্ধে বলবো, তাকে বসিয়ে হারামের বিরুদ্ধে বলবো। সে যদি জিনাখোর হয়, তার মুখের সামনে বলবো জিনাখোর। এটা আল্লাহ দিয়েছে, মৃত্যুকাল পর্যন্ত বলবো। এই হকের উপর আল্লাহ যেন টিকিয়ে রাখে, বলুন আমিন। আমার ভাই, তো মন্দিরে 3টে লাইন থাকে, একটা ভিআইপি, গরিবের আলাদা, মধ্যবিত্তের আলাদা, বড় লোকের আলাদা। ইমানদারির সঙ্গে বলবে, আপনাদের এখানে মসজিদ আছে না নাই? আছে। আচ্ছা, মসজিদে লেখা আছে ফার্স্ট কাতারে কোটিপতিরা বসবে, সেকেন্ড কাতারে অমুক। আল্লাহর কসম, যদি কাবা ঘরে কোনো ভিক্ষুক উজু করে ফার্স্ট কাতারে বসে, বাদশা ফারহাদ যদি আসে, তাকে উঠাতে পারবে না। এটা শরীয়ত। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে আমাদের জাত বিচার নাই। মসজিদের ফার্স্ট কাতারে যদি কোটিপতি লোক বসে, গ্রামের সব থেকে গরিব মানুষ উজু করে যদি জুম্মার দিনে আগে যায়, বড় লোকের আর ইমামের হিম্মত নাই যে তাকে পেছনের কাতারে করি। যদি কেউ করে, না তার মৌলবীর নামাজ হবে, না সেই মতওয়াল্লির নামাজ হবে। ফতোয়া এটা আমার, তাদের নামাজ হবে না। মসজিদে জাত বিচার নাই আমাদের। মসজিদে ধর্মের বিচার নেই, কাস্টের বিচার নেই। শেখ, মন্ডল, মল্লিক, আমরা সব এক পাতে খাই, এক লাইনে দাঁড়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরীর জগন্নাথ মন্দিরে ধর্মের সূত্রে হিন্দু না হলে প্রবেশ করতে পাবে না। আল্লাহর কৃপায় আজকে যদি কোনো অমুসলিম ভাই এই স্টেজে এসে যদি কালমা পড়ে মুসলমান হয়, ফজরে মসজিদে ফার্স্ট কাতারে নামাজ পড়তে পাবে, কেউ বলবে না যে পেছনের কাতারে চলে যায়। এটা ইসলাম। কেউ যদি আজকে কালমা পড়ে মুসলমান হয়, আর তার যদি স্টেজে বসে বলার কথা বলার যোগ্যতা থাকে, তারা স্টেজে বসে সে কথা বলবে, আমরা সবাই শুনবো। ঠিক কি না কথা বলে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে লখনৌর একজন মুসলিমদের ছেলে ওয়াসিম রিজভী 3 বছর আগে বললে, मैं इस्लाम को छोड़कर सनातन धर्म को अपना लिया, सर पे पगड़ी लगा लिया गेरुआ कलर का, चद्दर भी लगा लिया, तिलक भी लगा लिया, और बोले मैंने अपने आप को बदल लिया, सनातन धर्म को अपना लिया। मैंने 3 साल पहले बोला था किशनगंज के पास जाके
कि वासिम रिजवी, तुमने तो पूरे बदन के सारे कपड़ा बदल लिया, टीके भी लगा लिया, लेकिन अपना मशीन को कैसे बदलेगा ये बाबा से पूछ ले। कदर बुझते पारेनনি আমার ভাই, এই নেমো খারামের এখন অবস্থা না ঘাটকা না ঘরকা, ধোবি কা কুত্তা বন গয়া। আমি আপনাদিকে বলে যাচ্ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবাহ করেছেন। কটা? 11টা। 10টা বিধবাকে করেছেন। একজন অবিবাহিতা, তিনি হচ্ছেন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই চা নিয়ে এলো মনে হলো, যে চা ঢালো তবে তো ইঞ্জিন গরম হবে। তিনি হচ্ছেন একমাত্র অবিবাহিতা। নবীজি যখন বিয়ে করেছেন, মা আয়েশার বয়স কত? কথা বলেন। 6 বছর। মা আয়েশার বয়স মাত্র 6 বছর। যেদিনে বিবাহ করেছেন আর যেদিনে সংসার চালিয়েছেন, সেই দিন সংসার শুরু করেছেন, তখন মা আয়েশার বয়স হচ্ছে মাত্র 9 বছর। এইটাই তো অভিযোগ বেঈমান কাফেরদের। অভিযোগ আছে না নাই? নূপুর শর্মা কি বলেছে মিডিয়ার সামনে? मैं बताऊं, मोहम्मद ने 5-6 साल के एक लड़की से निकाह किया और बलात्कार किया। जोड़े बोलो नाउजुबिल्लाह। इतना बड़ा इल्जाम लगाया যে শিক্ষিতরা আছেন, আমার বয়ান শুনেন, ইউটিউব আর ফেসবুকে আজকে এমন একটা দলিল দিয়ে যাব, ওই হারামের আওলাদদের মুখে কুলু পেটে দিয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 থেকে 1500 বছর আগে বিবাহ করলেন। 6 বছরের মা আয়েশাকে 10টা বিধবাকে বিয়ে করেছে। আপনার এলাকায় আপনার বন্ধু বান্ধব যদি কোনো অমুসলিম ভাই থাকে, তাকে বলবেন তোমার পণ্ডিতকে জিজ্ঞেস করো, এই ভারতের মাটিতে এমন একটা প্রথা ছিল অমুসলিমদের, সেটার নাম হচ্ছে সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে জ্যান্ত অবস্থায় স্ত্রীকে ওই চিতার মধ্যে জ্বালিয়ে দেওয়া হতো। পরিবর্তন করেছে কে? রাজা রামমোহন রায়। কি দেখে পরিবর্তন করলেন? 1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25 বছর। কত বললাম? 25, 25 বছর। আচ্ছা, 25 বছরের যে থাকবে সে যুবক না বুড়ো? যুবক, হাট্টা গাট্টা। কিন্তু তিনি বিবাহ করলেন 40 বছরের বুড়ি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন বিধবা মহিলাকে। একটা হাদিস শুনে যান, আল্লাহর নবী যতগুলো বিবাহ করেছেন 11টা, একটাও নিজের মন থেকে করেননি, সব আল্লাহর ইশারায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইশারা দিয়েছেন, তবে নবীজি বিবাহ করেছেন। আর নবীজি বিধবাকে বিবাহ করে পৃথিবীর মানুষকে মেসেজ দিয়েছেন, আমি আল্লাহর নবী তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়, রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, তাদেরকে বিবাহ করে একটা স্বীকৃতি দাও। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে আমার আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বর্তমানে আমাদের সমাজে কোনো ছেলে, ব্যাচেলর ছেলে, বিয়ে হয়নি, সে যদি পাড়ার কোনো মেয়ে বিধবা হয়, তাকে যদি বিয়ে করতে চায়, পাড়ার লোকরা কি বলে? ঘরের লোকরা, বিধবাকে বিয়ে করবি? এত মেয়ে থাকতে? বলে না, বলে না। ভেবে দেখুন, যে মা বাবারা বলে, আমাকে নদিয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করেছে, ইয়ং ছেলে, আমার পাড়ার একটা মেয়ে বিধবা হয়েছে, 24 বছর বয়স, স্বামী মারা গেছে, আমি কি তাকে বিবাহ করতে পারি? আমি বললাম, বাধা কোথায় আছে? বলে, আমার পরিবার, আমার মা বাপ বলছে বিয়ে করা যাবে না, লোকে কি বলবে? আমি বললাম, তাকে জিজ্ঞেস করো। নবীজি 25 বছরের যুবক 40 বছরের মা খাদিজাকে বিয়ে করেছেন। তিনি পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি, জোরে বলুন সুবহানাল্লাহ, তিনি করেছেন। আর এইটার উপরে যদি কোনো মুসলমান এতেরাজ করে, আল্লাহর কসম সে বেঈমান কাফের হয়ে যাবে। নবীজি কেন করেছেন এই শব্দ বললেই আপনার ঈমান চলে যাবে। নবীজি করেছেন মানে আদর্শ। কোরআনে আছে সূরা নিসায়, যদি বিধবাকে দেখো, তোমার যদি পছন্দ হয়, তাকে বিবাহ করে স্ত্রী রূপে গ্রহণ করো, আল্লাহ তার মধ্যে খায়ের আর বরকত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর চলুন, নবীজি বিবাহ করেছেন মাত্র 5-6 বছর বয়সে মা আয়েশাকে। খুলেন
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 7 বৎসর। কত বললাম? 7 বৎসর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 11 বৎসর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 5 বৎসর। সত্যেন্দ্রনাথ বসু যেদিনে বিয়ে করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 6 বৎসর। আমাদের কোনো অভিযোগ নাই এদের ব্যাপারে, কেন ইনারা এত কম বয়সের মেয়েকে বিবাহ করেছে। আমাদের বলার উদ্দেশ্য এদের বিরুদ্ধে একবার বলে দেখো, তোমাদের জুবানটা টেনে পেরেক পিটাবে তোমাদের ধর্মের মানুষরা, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন 7 বছরের মেয়েকে বিয়ে করেছিল। ওনাকে বলাৎকারী বলতে পারবে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 5 বছরের মহিলাকে বিয়ে করলেন, ওকে বলাৎকারী বলতে পারবে?